আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কিভাবে বস্তায় আদা চাষ করা যায়। তো এখানে দেখছেন আমি কিছু সিমেন্টের বস্তা নিয়ে নিয়েছি এবং এই বস্তাগুলোকে সমান 2টি অংশে কাটবো, অর্থাৎ একটি বস্তাকে আমি 2টি বানাবো। আর এখানে দেখছেন আমি মাটি নিয়ে নিয়েছি, অর্থাৎ এইগুলোকে আমি 3টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আমার কম্পোস্ট সার, এই যে কালো অংশ যেটা দেখতে পাচ্ছেন, আর এই পাশে এটা হচ্ছে এক অংশ হচ্ছে বালি, আর এই পাশে যে অংশটা আছে এটা হচ্ছে সাধারণ মাটি। অর্থাৎ 3টা সমান অংশ আমি ভাগ করেছি, মাটি, কম্পোস্ট সার এবং হচ্ছে বালি, এবং এগুলোকে আমি একসাথে এখন মিক্স করে দেবো সুন্দরভাবে। এই যে এখানে দেখুন এখন এগুলোকে মিক্স করা হয়ে গেছে। মোটামুটি এগুলো বেশ গাছ লাগানোর জন্য উপযুক্ত। আর আদা চাষ করলে, বস্তা আদা চাষ করলে সাধারণত কিছু অংশ বালি লাগে, কারণ বালিতে আদার শিকড়গুলো বেশ ভালোভাবে বেড়ে ওঠে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বীজ আদা, অর্থাৎ এগুলো রোপণ করার জন্য একেবারে উপযুক্ত। এবং দেখেন যে এগুলোতে কত সুন্দর কন্দ বের হয়ে গেছে, অর্থাৎ একেবারে উপযুক্ত। আর এই কন্দগুলোই কিন্তু অল্প কয়েকদিনে গাছ হয়ে যাবে। আর এই যে দেখুন এখানে আমি বস্তায় মাটিগুলো ভরে নিয়েছি এবং বস্তাগুলো পরপর সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে বস্তাগুলো সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি, এখানে কয়েকটা বস্তা আমি সাজিয়ে নিয়েছি। এখন এখানে আমি এই আদাগুলো আমি রোপণ করে দেবো। আচ্ছা, তো এই আদাগুলো আমি যখন রোপণ করব তখন আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে আদাগুলো এমনভাবে রোপণ করা হয় যাতে খুব বেশি মাটির গভীরে না চলে যায়, আবার উপরে না থাকে। কারণ মাটির গভীরে চলে গেলে সেখান থেকে গাছটা বের হয়ে আসতে বেশ একটা কষ্ট হবে, এবং অনেক সময় দেখা যায় যে ভেতরে নষ্ট হয়ে যায়, গাছটা আর বের হয়ে আসতে পারে না। আবার খুব বেশি উপরে থাকলে দেখা যায় যে গাছটা ভালো বেশি পুষ্টিগুণ পায় না এবং খুব বেশি শেকড় ছড়াতে পারে না। তাই সাধারণত চেষ্টা করব যে মোটামুটি 1.5 ইঞ্চির নিচে, অর্থাৎ মাটির উপরের অংশ থেকে মোটামুটি 1.5 ইঞ্চির নিচে আমরা আদাগুলো রোপণ করব। আমি একটা বস্তায় রোপণ করা হলো, এবার পরবর্তী বস্তায় আরও একটা বস্তায় আমি রোপণ করছি। আর একটা জিনিস খেয়াল করুন যে আমি প্রত্যেকটি বস্তায় প্রায় 3 থেকে 4টি আদা রোপণ করছি, মানে আদার যে অংশ আর কি। অলরেডি 2টা এখানে রোপণ করতেছি, 2টা রোপণ করছি, আরও একটা আছে এই পাশে, এটাও আমি এখন রোপণ করে দেবো। অর্থাৎ একটি বস্তায় প্রায় আমি 3টি অংশ রোপণ করছি। এবার আমি আদার গাছগুলোতে একটু করে পানি দিয়ে দেবো, অর্থাৎ গাছগুলো যাতে খুব সহজেই বেড়ে উঠতে পারে, এবং ভেজা একটা যদি পরিবেশ পায় বা গাছ আদাগুলো যদি ভেজে, তাহলে খুব তাড়াতাড়ি সেখান থেকে গাছ বেরোতে পারবে, এবং আশা করা যায় মোটামুটি 10 থেকে 12 দিনের মধ্যেই আদার কন্দগুলো বের হয়ে যাবে। এই দেখুন আমার 4টি বস্তা, প্রাথমিকভাবে 4টি বস্তা আমি শুরু করলাম, এবং আমার 4টি বস্তা এই যে লাগানো শেষ। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।